91 সাল থেকে এ পর্যন্ত প্রায় প্রত্যেক নির্বাচনে অংশ নিয়েছে। তো আপনি এইবার কেমন সাড়া পাচ্ছেন, আর নিশ্চিত হলে আপনি কি করবেন এই এলাকার জন্য? ধন্যবাদ। ছড়া কেমন পাচ্ছি এটা তো দেখতেই পাচ্ছেন যে আসলে সে রুটের আজ থেকে না 91 থেকে আমি এখানে আছি, সাথে আছি, পাশে আছি, সুখে দুঃখে আছি। এবার সারাটা তো অভূতপূর্ব। এই জন্য বলছি যে মানুষ বহুদিন প্রায় কত 17 বছর প্র্যাকটিক্যালি 12 বছর 8 বছর হলেও কোনো খুব 18-24 মানুষের অসম্ভব একটা ভোগ দেবার যে একটা এটা বেদনা, এটা একটা ভুল প্রকাশ করেছে। আর যেটা হয়েছে সেটা জনগণের মধ্যে, কর্মীদের মধ্যে তো আছেই, কিন্তু জনগণ কর্মীদের চেয়ে কাজেই এই সারা বিএনপির জন্য অসম্ভব একটা সারা আমরা দেখছি। বিশেষ করে সত্যিকার অর্থে ম্যাডাম জি আজও বেঁচে আছেন, জীবনমুক্ত সর্বস্থানে আছেন, তার সাহেব তিনি আসার অপেক্ষা আছেন, একটা অধীর অপেক্ষা আগ্রহে বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে। তো কি করবো নির্বাচনের জয়ী হলে, এটা দ্বিতীয় প্রশ্নই তো। সত্যিকার অর্থে মানুষের প্রয়োজন যে, সেই প্রয়োজন প্রথমত প্রয়োজন যেটা মানুষের স্বাস্থ্য, হয়তো শিক্ষা, তারপর জনগণের চলাফেরা, রাস্তাঘাটে, সমস্ত স্কুল কলেজ মিলিয়ে তো সার্বিকভাবে বলতে পারি সেটা হচ্ছে স্বাস্থ্যের জন্য দেশ। সত্যিকার অর্থে প্রান্তিক মানুষের জন্য স্বাস্থ্য আমাদের জন্য খুব বরাদ্দ খুবই কম। ইতিপূর্বে যে সমস্ত সরকার ছিল সে সরকারও অসন্তোষ রেখেছিল এই খাতে। আমরা বিশ্বাস করি যে বিএনপি যে ৩ দফার মধ্যে যে আমাদের যে প্রায়োরিটি আছে সে স্বাস্থ্য একটা অগ্রাধিকার পাবে দেওয়া আছে। সেখানে আমরা স্বাস্থ্য অগ্রাধিকার পাবে। স্বাস্থ্য প্রান্তিক মানুষ একেবারে নিচে থেকে বিশেষ করে দরিদ্র মানুষের যে চিকিৎসার জন্য সহনীয় সাধ্যের মধ্যে চিকিৎসা করতে পারে সেই ব্যবস্থাটা সেটা। আরেকটি হলো শিক্ষা। শিক্ষা আমাদের অবকাঠামো আছে, কিন্তু শিক্ষার সত্যিকার অর্থে মানের দিকে আমাদের দল এটাও এই ২ দফার মধ্যে পরিষ্কার বলা হচ্ছে, সেটাও আমার শিক্ষার মানের হিসাব করা। আরেকটি ব্যাপার হল শিক্ষার সাথে নৈতিক শিক্ষাটা অত্যন্ত জরুরি, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার দলও মনে করে। এই শিক্ষাটা আমি ব্যক্তিগতভাবে এটা অগ্রাধিকার হিসাবে। আর যেটা সেটা হলো যে মানুষের বিভিন্ন রকম সমস্যা আছে। সমস্যা যেমন যেখানে কলকারখানা আছে সেখানে নাই, ড্রেনেজ সিস্টেম নাই। এরপরে আমাদের এলাকার যে ছোটখাটো প্রবলেমগুলো আছে সেখানে দেখা যায় সে ড্রেনেজ ব্যবস্থা নাই, সেই সমস্ত ঠিক করতে হবে। রাস্তাঘাট আমরা যা করেছিলাম আজ থেকে 17 বছর আগে সে অবস্থায় আছে, সংস্কার হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় যে 5 কিলোমিটার রাস্তা 4 কিলোমিটার হয়ে আছে, হয়নি। এই অসমাপ্ত কাজগুলো আমাদের সম্ভব। আর একটি কথা হলো যেটা সেটা হলো যে এখানে আমাদের যে খেলাধুলার জন্য তরুণদের বিষয়টা, এবং আমরা তো জানি যে এখন 27 বছরের উপরে যে বয়স যাদের তাদের ভোটারদের মধ্যে একটা বড় অংশ তারা তখন বসে আছে। তাদের যে ডিমান্ড, তাদের যে চাওয়া পাওয়া, এটাকে অগ্রাধিকার অবশ্যই দিতে হবে। এর মধ্যে আমি মনে করি যে যে সমস্ত বিষয়ে মাদক, যেমন মাদকে আসক্ত হয়ে গেছে আমাদের তরুণ সমাজ, এবং তরুণ সমাজ যে সমাজ আজকে আমাদেরকে নতুন করে পুনরায় স্বাধীনতার স্বাদ দিয়েছে, সেই তরুণদের মধ্যে যদি আমরা শুনি যে মাদকের ব্যবহার বৃদ্ধি পেয়েছে, এমনকি তরুণ ছেলের আশ্চর্য ব্যাপার যে আমাদের শিক্ষাক্ষেত্রে কলেজ ইউনিভার্সিটিতে মেয়েরাও মাদক আসক্ত, দুঃখজনক। এবং এইসব জায়গায় এটা সামাজিক দুর্বল, এবং এইটাতে আমি আমার বগুড়া সে বগুড়ার পক্ষে থেকেই বলতে পারি, বা দেশের পক্ষে থেকে বলতে পারি, আমরা একটা সামাজিক আন্দোলন করে দিতে চাই। সন্ত্রাস যেমন আমাদের দেশে বহু এই দানব সৃষ্টি হয়েছে, মাসের সৃষ্টি হয়েছে। এই সমস্ত দানবকে আমি সবসময় বলি যে দানবকে মানুষ করতে হবে, দানবকে মানব করতে হবে। এবং এতে করে কি দরকার, সে দরকার হলো তাদেরকে আপনার একটা সুশিক্ষার মধ্যে নিয়ে আসছে। কারণ এখন সেই যুগ নাই, তরুণরা এই সমস্ত পেশি বহুল রাজনীতি বিশ্বাস করে, বা পেশি সমাজে পেশি বহুল বা পেশি শক্তিকে সবাই কি বলে মানুষ করে। কাজে এটাকে মানুষকে খানাইতে হবে, মানুষের মধ্যে এটাকে ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। আমি মনে করি যে এটাকে যত বেশি আমরা তরুণদের মধ্যে মিশে যাব, তরুণদের কথা শুনবো, তরুণদের আগ্রহ করে তরুণদের মধ্যে মিশে, যে তরুণদের মধ্যে যে সমস্ত আমরা মেসেজ নেব, সেই মেসেজ অনুযায়ী আমরা তরুণদের একটা সমাজ, একটা সুন্দর সমাজ গড়ে তুলতে চাই।
ঠিক ঠিক, ঠিক, ঠিক। তরুণদের মতো